হ্যালো, আমরা ভুবনেশ্বরের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা গোপালনগর খাদিনানের কাছে, আর ওঠার সময় ব্যস্ততা ছিল তাই ব্লগ করতে ভুলে গেছি। আর বেশিরভাগ লাগেজ এখানে আছে, বাকি কিছু হালকা লাগেজ যেগুলো সেগুলো উপরে আছে। এখানে একটা হনুমান উৎপাত করছে। কেন কেন দুষ্টু করছো? কেন দুষ্টু করছো? পাখাটাকে ভেঙেই বাবা দোকানে থাকে না? সেদিনে কথা ছিল বাস স্ট্যান্ডে আলোচনা। গাড়ি পালিয়ে গেল। কালকে দিকে তুমি বাক্সতে ঢুকে যাবে, ওখানে বেরোবো, তুমি বাক্স দেখতে এবারও বাক্স। হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে দেন। এদিকে রাস্তা সব ঢালাই করা রাস্তা। হ্যাঁ বলছি এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য নেমেছি। এখান থেকে চা খেলাম মাটির ভাঁড়ে। পাপানকেও এখানে খাইয়ে নিয়েছি অল্প হালকা করে। আমাদের গাড়ি, লাগেজ। এই যে পাপান দুষ্টু করতে ব্যস্ত। পাপান পাপান মহালক্ষ্মী হোটেল। এখানে খাবার মানে রাস্তার ধারে খাবার অপশন খুবই কম, সেরকম খাবার তেমন ধাবা টাবা কিছুই নেই, বেশিরভাগই বন্ধ। অনেক দেখে দেখে এখানে দাঁড় করানো হলো, কারণ এমনি ছোট ছোট টুকটাক আছে দোকান চা টা খাওয়ার জন্য, কিন্তু বাচ্চাকে নিয়ে তো আর ওখানে খাওয়ানো যাবে না। বাচ্চাকে আমি যেহেতু গিদুলে করে খাওয়াই, আমি ওকে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি করে, ফ্লাক্সে দুধ আর জল দুটোই আছে। ওটা একটু রেডি করে ওকে একটু বসে খাওয়াতে হবে, যেখানে সেখানে তো করাটা যাবে না। ওয়াশরুমেরও একটা প্রবলেম আছে, সেটার জন্য দেরি হলো। এটা মোটামুটি একটা। এখানে আমরা খাবো আলুর পরোটা আর সয়াবিন আলুর তরকারি। কি বলে ভেতর দিয়ে এই এর থেকে কি বোঝা যায়? এই ঘটনার থেকে এটাই বোঝা যায় না, এটাই বোঝা যায় যে মানুষ সবসময় ভালোটাই প্রেজেন্ট